তো চলো চলে এসেছি আমরা এখানে। এটা হচ্ছে কান্তার দোকানটা, যেখানে আমরা জিনিসটা নেব। তো এটা বেশ আমাদের দুর্গাপুরের সবথেকে বড় শাড়ির মানে শোরুম। সব কিছুই পাওয়া যায়, মানে একদম কি বলবো, ওটা মল টাইপের করে দিয়েছে। আগে শুধু শাড়ি রাখতো, এখন একটা মল টাইপের করে দিয়েছে। তো এখান থেকেই কিনবো। একটা বেডশিট নেওয়ার ইচ্ছা আছে। তো আর এখানে শাড়িগুলো না খুব সুন্দর, আমি পুজো টুজো শাড়িগুলো এখান থেকেই কিনি। তো মানে এটাও দোকানটাও বেশ বড়। আর নিচে মানে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। তো এই গ্রাউন্ড ফ্লোরে শাড়িও আছে কিছু, ওই তাঁত বেনারসি এইসব শাড়িগুলো আছে। আর তাছাড়া বিছানা চাদর টাদরগুলো আছে, ব্ল্যাঙ্কেটও এখন দেখছি রেখেছে। তো চলো যেখানে বেডশিট আছে সেই দিকে চলে যাওয়ার। আমার ডান দিকে দেখো দুটো লিফট আছে, মানে 4th ফ্লোর অবধি তোমরা লিফটে উঠতে পারবে। যারা সিঁড়িতে উঠতে চায় না তাদের জন্য এই যে লিফট রয়েছে। তো আমরা এখান থেকে বেডশিট নেব, খুব তাড়াতাড়ি মানে নেব, গিয়ে আবার পুগলুকে একটু পড়াতে হবে। তো অলরেডি একটা পছন্দ হয়ে গেছে, নিয়েও নিয়েছি, বা যাচ্ছি বিলিং কাউন্টারে বিলিং করতে। বিলিংটা হয়ে গেলে দশকর্মা ভাণ্ডারে যাবো, মানে দশকর্মার দোকানে যাব। দশকর্মার দোকানে গিয়ে কিছু জিনিস নেওয়ার আছে। বললাম তো যে শিবরাত্রির জিনিসগুলো সব কিনতে হবে। সব কিনতে পারবো না, কত সময় নেই, টুকটাক যেগুলো মেন মানে জিনিস সেগুলো কিনবো। আর এখন যারা বাজার করছে না, সব মনে হয় বিয়ের বাজার করছে। প্রচুর প্রচুর বড় বড় ব্যাগ নিয়ে, সব ট্রলি নিয়ে বেরোচ্ছে। এখানে একটা লেহেঙ্গা একটা মডেলকে পরানো আছে, কালারটা কি দারুণ দেখো, একদম পিচ কালার, যেটা আমার ফেভারিট কালার। পিচ কালারের লেহেঙ্গা একটা আমারও আছে। পুরো স্টোনের কাজ দেখো, কালারটা কি অদ্ভুত না, কি সুন্দর, মানে সেই বলেন নিউড কালার, একদম নিউড কালার। পিচ কালারই বলবো, কিন্তু তার সাথে নিউড কালারও অ্যাড আছে। কালারটা কিন্তু খুব সুন্দর। চলো, আমার মনে হচ্ছে আমার বরের বিলিংটা হয়ে গেছে। দোকানটা প্রচুর বড়, প্রচুর বড়, মানে কত লোক যেখানে কাজ করে আমি গুণে শেষ করতে বোধহয় পারবো না, এতবার আসি। আর সবথেকে মানে খুব রিজনেবল প্রাইস দোকানটাতে না, প্রচুর রিজনেবল প্রাইস। আর মাথার উপরে যে দুর্গাটা আছে, যতবার আমার বর আসে ততবার দুর্গাটাকে দেখে আর বলে দুর্গাটা কি সুন্দর দেখো, সত্যিই দুর্গাটা সুন্দর। তো চলো আমাদের নেওয়া হয়ে গেছে, বাইরে যাব। বাইরে গিয়ে একটা লোক বসে থাকে, ও ইয়ে করে তোমার প্যাকিং ট্যাকিংগুলো, মানে গিফট প্যাকিংগুলো করে দেয়। কিন্তু আমি বরকে বললাম করার দরকার নেই, কারণ চাদরটা এত সুন্দর প্যাকিং করাই রয়েছে একটা কভারের মধ্যে। তো জাস্ট একটা রিবন দেবে, রিবনটা নিয়ে চলে যাব সোজা দশকর্মার দোকানে। রিবনটা নিয়ে নিই, ততক্ষণ আমি গাড়িটার দিক থেকে বার করে নিই। দাঁড়াও, গাড়িটার দিকে স্ট্যান্ডে আছে। শাড়ি পরে এসেছি, এত কষ্ট হচ্ছে, মানে আমার মনে হচ্ছে এবার বোধহয় গাড়ি বাড়ি নিয়েই পড়ে যাবো। আমি যে গাড়ি চালাতে চালাতে এসেছি, মানে কী কষ্টে যে এসেছি। রাস্তা দিয়ে, আমাদের রাস্তা তো এমনিতেই বিজি রোড, মানে একটু 19-20 হলেই একদম চাকার তলায়। তো প্রচণ্ড আগে একটা ডাম্পার ছিল, পিছনে ডাম্পার, আমি টলমল করতে করতে এসেছি শাড়ি পরে। এই মনে হচ্ছে পড়ে যাবো, এই মনে হচ্ছে পড়ে যাবো। হ্যাঁ, মানে আমার বড় বগলো, তো তুমি শাড়ি পরে গাড়ি চালালে, আমি কোনোদিন চালাইনি, আজ মানে লাইফে ফার্স্ট আমি শাড়ি পরে গাড়ি চালালাম। তারা এই লোকটা গাড়িগুলো সব ঢুকিয়ে দিয়েছে ভিতরে, গাড়ি বার করতে পারছে না, যা বাবা। তো চলো কোনো রকম করে এবার এলাম দশকর্মার দোকানে। আমাদের যা পুজোর জিনিস টিনিস না, সবই দশকর্মার দোকান থেকেই আমরা নিই। তো ঢুকতেই একটা গোপাল আছে, এত সুন্দর, যতবার আসি গোপালটার দিকে আমার চোখ যায়। গোপালটাকে দেখো কি সুন্দর সুন্দর মালাগুলো ঝুলছে, একবার দেখো কি কালারিং, প্রত্যেকটা সুন্দর। তার উপর গোপালটাকে তোমাদেরকে দেখাবো, এত হাসি হাসি মুখ। এর আগের বারও যখন এসেছিলাম না, আমি গোপালটাকেই দেখছিলাম, মনে হচ্ছিলো যেন কিনে নিয়ে বাড়ি যায়। খুব সুন্দর মুখটা। এই যে দেখো গোপালটা, বেশ বড়, বেশ বড়, অনেকটা বড়। মুখটা কি সুন্দর না, পুরো মনে হচ্ছে হাঁসটার। এখানে সব শিব রাখা রয়েছে পাথরের, আর এখানে একটা বড় শিব রাখা আছে। আগের বারও জিজ্ঞেস করেছিলাম এটা স্টোন ডাস্টের, কিন্তু আমার বাড়িতে যেটা আছে না, সেটা স্টোন ডাস্টের নয়, সেটা পুরো মার্বেল পাথরের। বাট এটা বললো স্টোন ডাস্টের। তো বললাম একটা ট্রে লাগবে, কাঠ লাগবে, মানে আম কাঠ আমাদের যজ্ঞের জন্য, আর ঘি লাগবে। এখানে বিয়ের মুকুট সাজানো রয়েছে, বিয়ের মুকুটগুলো দেখলেই নিজের বিয়ের কথা মনে পড়ে। কত বছর হয়ে গেল, কি সুন্দর সুন্দর এখন মুকুটগুলো। আর এখন তো বিয়ের সিজন, চতুর্দিকে বিয়ের জিনিস, কি ভালো লাগছে না, সেই পুরনো দিনের স্মৃতিগুলো আবার চোখের সামনে যেন ভেসে ওঠে। আর এখানে কত রকমের গোপালের ঘাগরা রাখা আছে দেখো। তো আমাদেরকে বললো একদম ভিতরে চলে যেতে। এটারই দোকান, পরপর পরপর সব এনাদেরই, পুরো হোলসেলে এগুলো। দেখো কত ভেতরে, মানে এগুলো সব ওনাদের, মালিক একটাই, কিন্তু বিশাল লম্বা দোকান, পুরোটা গোডাউন। তো আমরা যেহেতু ট্রে নেব, তো এক বললো পেতলে নিতে, এক বললো অ্যালুমিনিয়ামে নিতে। বললো যে লোহার নেবেন না, লোহার নাকি নিলে যোগ্য নাকি যেটার জন্য আমরা পারপাসে করছি সেটা তো হবে না, আর উল্টো রিয়াকশান হয়। তো শুনেই একটু ইয়ে লাগলো, বললো লোহার নেবেন। আর আমার বর বললো যে মন্দিরে লোহার হয়। বললো মন্দির সবার জন্য, মন্দির কিন্তু মানে পার্সোনাল কারো নয়, সে একটু বড় বড় লোহার হয়।
কিন্তু আপনারা যেহেতু বাড়ির জন্য নিচ্ছে, সবথেকে ভালো হয় তামা না নিলে অ্যালুমিনিয়াম নিন। তো আমরা তামাটা নিচ্ছি না, তামা সেই কালো হয়ে যাবে, দুদিন পরেই বোঝা যায় না তামা না লোহার, তার থেকে বরং অ্যালুমিনিয়ামেরটাই নিই। তো এই যে আমার বর দেখছে, আর আমি এই পাশে জিনিসগুলো দেখাচ্ছি। দেখো অ্যালুমিনিয়ামের ট্রে, তো অ্যালুমিনিয়ামের ট্রে জিনিসগুলো সব নেওয়া হয়ে গেছে। চলো পরে বাড়িতে যাই, গিয়ে তোমাদেরকে দেখাবো আমরা কী কী নিলাম। কিছু জিনিস ডিকিতে ভরেছি, আর ট্রেটা তো ডিকিতে ভরা যাবে না, স্কুটির ডিকিটা এমনিতেই ছোটো, ওর বাইকটা আনলেও তাও হতো। তো চলো, কোনো রকম শাড়িটা কোমরে গুজে বসেছি, আর আমার বর সমানে বলে যাচ্ছে নড়বে না নড়বে না নড়বে না। আমি এতটা নড়ছি না, মানে কী বলবো, নড়ছি কারণ আছে। আমি এক তো পরেছি শিপনের শাড়ি, পুরো স্লিপ কাটছি, সামনের দিকে নেমে যাচ্ছি। আজকে যে পরেও এত ভুল করেছি, মানে আগে যদি জানতাম না এরকম হবে। মাঝে মাঝে একটু শাড়ি পরতেই ভালোও লাগে বলো, সবসময় জিন্স টপ আর ওই স্যুট পরতে না বিরক্ত লেগে যায়। এবার তো এলো গরমকালের দিন, জিন্স তো আর পরাই যাবে না। আমি গরমকালটাতে একদমই জিন্স পরি না, গরমকালটা পুরো অ্যাভয়েড করে চলি। জিন্সটা প্রচণ্ড পাগুলো ঘামে, আর একদম ভালো লাগে না। শীতকালটা খুব ভালো লাগে পরতে, কিন্তু গরমকালে আর ভালো লাগে না। তো এই যে বাজারটা এখন পেরোচ্ছি, তারপরে ফ্লাইওভারে চাপবো, ফ্লাইওভার থেকে সোজা নেমে সোজা বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী নিয়ে এসেছি। বাজারটা দেখো আমাদের কত বড়, মানে অনেকটা লম্বা এসে তারপর আমাদের ওই ফ্লাইওভারটা পড়ে। ওই জায়গাটাও কিন্তু খুব ডেঞ্জার, আমাদের ফ্লাইওভারটা যেটা মানে চাপছি সেখানটা মানে খুবই তো দেখতে দেখতে বাড়িও চলে এসেছি। ওই জায়গাটা আমরা দেখালাম না, ওই জায়গাটা তোমাদেরকে অনেকবার শেয়ার করি। দাঁড়াও, দরজাটা একটু লাগিয়ে দিই। সব উপরে আছে শিয়া পুগলু। আমার বর কিন্তু আগেই বলে দিয়েছে কোনো ঠাকুরের জিনিস কিন্তু নামাবে না নিচে, অতএব মানে ঠাকুরের জিনিস তো সোজা চলে যাবো এবার ঠাকুর ঘরে গিয়ে ওইগুলো রেখে এসে তারপরে রুমে এসে তোমাদেরকে দেখাবো যে বিছানা চাদর কি নিলাম। দাঁড়াও, এগুলো নিয়ে সোজা ঠাকুর ঘরে যাই। এই রুমে কেউ আসে নাকি দেখি না, রুম তো খালি, তার মানে সব এই রুমে বসে আছে। পর্দা সর্দাগুলো এমনভাবে দেওয়া থাকে না, মানে ভিতরে কে আসে না আছে বাইরে থেকে কিচ্ছু বুঝি না। এই যে দুজন মিলেই শুয়ে আসে, বলে গেলাম যে পড়তে, এক্সাম চলছে, দেখো আমি না থাকলে পড়বে না, সারাক্ষণ ওই টিভি লাগিয়ে বসে আছে। যদিও শনিবার রবিবার এক্সাম নেই, সেই মানডেতে এক্সাম। বাবারে পুরো হাঁপিয়ে গেছি, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে না দম শেষ। ঠাকুর ঘরে যে আমার একবার উঠবে, সে সেকেন্ডবার বলবে আর পারবো না। সত্যিই পারারই কথা, এতটা উঁচু না। দাঁড়া, তো কোন দিকে রাখি বলো তো, এক পাশ করে রাখতে হবে আমাকে, এই পাশটাতেই রাখি। শাড়ি সামলাবো না জিনিস সামলাবো, যা শাড়িটাও গেল ফেসে ট্রের মধ্যে। দাঁড়াও, শাড়িটা একটু ছাড়িয়ে নিই। কী অবস্থা দেখেছো, একটা খুব সুন্দর ধূপকাঠি পেয়েছি, মানে এই ধূপটা আমার খুব ফেভারিট ধূপ, গন্ধটা পুরো চন্দনের মতন। দেখা কি কিনেছি, এই দেখো একটা ধুনো এনেছি, মানে এটা কোনো ছোবড়া টোবড়া লাগবে না, একদম ধুনোর মতনই। এটাকে কী যেন একটা বলে, এই যে 500 ঘি নিয়ে এসেছি যজ্ঞের জন্য, এই ঘিটা যজ্ঞের সময় লাগবে। আর এখানে কাঠ আর ট্রে, আর ওই যে ধূপকাঠি নিয়ে এসেছি 1 প্যাকেট। চলো এবার নিচে যাই। তারা এই লাইটটা অফ করে দিই, রাত হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। কতটা নিচে দেখছো, আমাদের এখান থেকে যদি কেউ স্লিপ খায় তো অনেক সিঁড়ি অনেকটা নিচে। তো চলো সেকেন্ড ফ্লোরে যাই, গিয়ে তোমাদেরকে বিছানার চাদরটা, মানে যে বেডশিট যেটা নিয়ে এসেছি না, সেটা দেখাই তোমাদেরকে কেমন নিয়ে এসেছি। আমার বর বলছিল একদম লাইট কালার, আমার একটা ব্ল্যাক কালার এত পছন্দ হয়েছিল, এত সুন্দর ছিল, কিন্তু বিয়েতে ব্ল্যাক কালার দেওয়া যাবে না, ঠিক হবে না দেওয়াটা। তো এই যে পুগলুকে এখানে দেখো, টিভি চলছে, কি একটা সিনেমা লাগিয়েছে, আর এখানে শুয়ে আরাম কেউ বলবে ওর এক্সাম চলছে, ওকে বলে গেলাম যে তুই পড়, আমি উঠে গেলে আর পড়া হবে না ওর। এবার আমি সবসময় বসে থাকাটাও তো সম্ভব না বলো। তো এটা হচ্ছে বেডশিটটা, এই যে সামনের যে পিনটা দেখছো, এই পিনটা না, দাঁড়াও খুলে দেখায়। এই যে বিছানার এটা চাদরটা, এই পাশে একটা পাশ বালিশ, 2টো মাথার বালিশ, পিওর কটনের, খুব কাপড় কোয়ালিটি খুব সুন্দর, বোম্বে ডাঙের কাপড়গুলো খুব সুন্দর হয়। এই কালারটাই পছন্দ হয়েছে। আর এই যে পিনটা একদম এরকম পাতার পর একদম এরকম লাগবে, দেখো। আর এটা প্রাইস নিয়েছে হচ্ছে 699, মানে 699। কেমন হয়েছে বলো তো তোমরা? অনেকগুলো দেখার পর আমার এটাই পছন্দ হলো। আমার ব্ল্যাকটা খুব পছন্দ ছিল, কিন্তু আমার বর বললো যে ব্ল্যাক নিও না, বিয়েতে ব্ল্যাক দেওয়াটা শুভ হবে না, তাই জন্য এই কালারটা নিলাম। আর ঘরগুলো কি করে রেখেছে দেখেছো? তো চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করলাম। টাটা বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।